নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেরে বানাবো বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝালটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। ভিডিওটা সবাই দেখতে থাকুন। দেখুন, এখানে বাটা মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। একদম জ্যান্ত টাটকা বাটা মাছ। ছবিটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের ফিশারির বাটা মাছ এগুলো। বাটা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি নুন, দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার একে একে কড়ার মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, এপিড ওপিড উল্টে বাটা মাছগুলো ভেজে নিতে হবে। ওদিকে বাটা মাছগুলো ভাজা হতে থাকুক, আমি এদিকে সর্ষেটা বেটে নেব সর্ষে বাটা বানানোর জন্য। তার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিহি করে বেটে নেব। দেখুন, এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। এবার এই পেস্টটার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলার জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার জলটা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার জলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে ঝোলটা মাখো মাখো ভাব হলেই দেখুন একদম রেডি বাটা মাছের ঝাল। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব আর 2টো চেরা কাঁচা লঙ্কা এর উপরে সাজিয়ে দেব। এই দেখুন, বাটা মাছের গরম গরম ঝাল একদম রেডি হয়ে গেছে। আপনারা বাটা মাছ কোনো দিন পেলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই এক তরকারিতেই মাদ হবে, আর কোনো তরকারিই লাগবে না। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে বাটা মাছের ঝালটা পরিবেশন করব। দেখুন, খুব ঝোল আমি রাখিনি আর একদম মাখা মাখাও করিনি। ভিডিও দেখে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে